আমার কাছে মনে হচ্ছে ইউটিউব দেখে বাচ্চারা ভীষণ পরিমাণে রান্নার প্রতি আগ্রহ হয়ে যাচ্ছে এবং তারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পছন্দ করে। এমনকি আমার ঘরে না, অনেকের ঘরেই দেখি এইরকম বাচ্চারা নিজেরাই ব্রেকফাস্ট তৈরি করে তারা স্কুলে চলে যাচ্ছে, নিজেদের খাবার নিজেরা তৈরি করে যাচ্ছে। তো আমি এখানে আজকে যেটা তৈরি করব বন্ধুরা, সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার ছেলের হাতে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি ওকে। ও যেহেতু একটু কেএফসির মতো খেতে চাচ্ছে, তো ভাবলাম আমি যেইভাবে ময়দাটার সাথে যে উপকরণগুলি দিব সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে হচ্ছে ময়দার পরিমাণটা বেশি থাকতে হবে আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম থাকতে হবে। দেন আপনি যদি এখানে 5 কাপ ময়দা নেন, আপনাকে 2 কাপ কর্নফ্লাওয়ার দিতেই হবে। তো এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর সেই সাথে হচ্ছে মিক্স আপ দিয়েছি অরিগ্যানো আর লবণ, টেস্টিং সল্ট। আর এখানে হচ্ছে আমার ছেলে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে। ও হাতে গ্লাভস পরে নিচ্ছে। এই গ্লাভসটা হচ্ছে ফুড গ্রেডের গ্লাভস। তো আমি এই মাংসটা প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেন বড় বড় মাংসের যে পিসগুলি ছিল সেগুলি ও আরেকদিন ভেজে খেয়ে ফেলেছে। আর এখানে ছোট ছোট পিসেস ছিল, তো এগুলি দিয়ে আজকে আবার ভাজবে। তো এখানে আমি চামড়া সহই নিয়েছিলাম, বাট আমি এই যে বললাম আরেকদিন খেয়ে ফেলেছে আর এখন হচ্ছে আবার নতুন করে আবার এগুলি দিয়ে বানাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ধীরে ধীরে করে ছেড়ে দিচ্ছে পানিতে। আর এইভাবে পানিতে দিতেই হবে, ঠান্ডা পানি মানে নর্মাল টেম্পারেচারের পানিটা নেবেন, তাহলে দেখবেন আরও ভালো হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে লেয়ারটা হয়ে যাচ্ছে। আর এখানে যখন দেখবেন পানিতে দেওয়ার পর একটু উপরে বুদবুদ উঠবে, মানে আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এরপর হচ্ছে 1 মিনিট মানে কয়েক সেকেন্ড রাখার পরে এরপর হচ্ছে আবার পানি থেকে উঠিয়ে আবার সেই ময়দার মধ্যে আবার এটাকে লেয়ার করে ঠিক এইভাবে করে দিয়ে দিতে হবে। তো এক এক করে করে নিচ্ছে, পরে হচ্ছে গিয়ে ভাজতে হবে। তো এখানে দেখছেন এক এক করে সম্পূর্ণ লেয়ারটাই এভাবে করে করে নিতে হবে। ঠিক যেভাবে করা হচ্ছে এভাবেই করে নিতে হবে। আপনারা প্রতিনিয়ত কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকেন। এখন থেকে আমার ছেলের হাতের রান্নাও কিন্তু আমি মাঝে মাঝে শেয়ার করি। আর এইভাবে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা সেম টু সেমভাবে এই কাজগুলি করে থাকেন, তাহলে এই রেসিপিটা পারফেক্টভাবে আপনারা করে নিতে পারবেন। আমি যেইভাবে আপনাদেরকে মাপটা বলেছিলাম ঠিক এইভাবে ফলো করে এই রেসিপিটা আপনারা খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। ঘরেই যদি তৈরি করে খেতে পারি তাহলে আর বাইরে যাওয়ার প্রয়োজন কি। তো বন্ধুরা এই যে দেখছেন কিভাবে আমি সুন্দর করে এখন হচ্ছে ভেজে নেব। তো ভাজাটা হলে আপনারা দেখতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, যেহেতু আমার ছেলের হাতের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই জন্য আমি বলবো আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, যেন খুব ইজিলি আমি আপনাদের কমেন্টগুলি পড়ে আরও উৎসাহ পাই ভিডিওগুলি তৈরি করার জন্য। আর কেমন হয়েছে এই রেসিপিটা অবশ্যই আমাকে একটু জানাবেন বন্ধুরা। দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে, অনেকটাই, আর এতটা সুস্বাদু হয়েছে আসলে ধারণার বাইরে। তো ঘরেই যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু আরও বেশি ভালো, কারণ মাংসটা ম্যারিনেট করা থাকলেই খুব ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন কেএফসির স্বাদে এই রেসিপিটা।